বুঝতে পেরেছেন তো আপনি? ঠিক আছে ঠিক আছে, ঠিকই আছে, আপনার আন্দাজ হেভি আছে। দৃষ্টি আকর্ষণ করে নিচ্ছেন সমাজের এবং খেলা শুরু মেরে দিয়েছেন দোকানদারে ডিজিটাল জামাই সংক্রান্ত দিয়ে হৃদয় সাকিবের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন গুলবাস সুতান ২৩ নম্বর জার্সিতে খেলোয়াড় আচার খেলোয়াড় বাড়িয়েছিলেন লম্বা পাস দিয়েছিলেন এবং ক্লিয়ার করেছেন ডিফেন্ডার শামসান গত ম্যাচে যিনি গোলকিপার ছিলেন এবং সেই ম্যাচে ৩-০ গোলে জয়লাভ করেছেন। চমৎকার ধরে মারেছিল ইয়া ডিফেন্ডার ডান প্রান্ত দিয়ে দাঁড়িয়েছিলেন গড়িয়ে গড়িয়ে মাঠের বাইরে খেলোয়াড় না থাকায় কোনো বিপদ নাই, গোলটি ডুবে রাখছে এর অনুকূলে। ডুবে রাখছে গোলটি করেছেন ডান প্রান্ত দিয়ে মাঝে মাঝে বরাবর বল চমৎকার রঞ্জনের পাশ ছোট ছোট পাশে চলছেন একজনকে কাটিয়ে আবার পাশ দিয়েছেন সবসময় তাই বল আবার বাম প্রান্ত দিয়ে চলছেন স্বামীসাম নিজে বল ধরে রেখেছেন দাঁড়িয়েছিলেন গাব্রিয়েল করছে হালকা ট্রাকলা কিন্তু না দাঁড়িয়েছেন এবং প্লেয়ার ডান প্রান্ত দিয়ে আপন ভাবে আচ্ছা ক্রস করার চেষ্টা কিন্তু রেফারির বাড়তি জানান দিল মাঝমাতে সংসন সতীশের উদ্দেশ্যে বাড়িয়েছেন চমৎকার বন্ধুরা পাস করে বাড়িয়েছিলেন কিন্তু এবং হলুদ কার্ড লাভ করেছেন প্রদীপ। এইদিকে এই যে দর্শকের সমস্যা আছে, এই পাশ থেকে ওই যেখানে যেতে হবে ওরে ডিজিটাল জামা গোলকিপার ভাঙা জুলাই চিটান্ত ভাঙ্গালি ভাই ক্লিয়ার বলবে না আবার লিঙ্গাড়িতে লিঙ্গা টাইগারকে দৌড়ি দিলি যায় গার্জিয়ান কিন্তু বাইকে লিগা ডিফেন্ডার সোজা কথা একান্ত বল চালাও না বল মাঠ কার হতো বল কমিটির দৃষ্টি আকর্ষণ করছি ডিজিটাল ক্যামেরা চান্দার জার্সি পরিচিত খেলোয়াড় সদস্যের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন দুটাই দেখতে দিয়েছেন বিপদ ঘটালো ঘটাতে পারছেন কিন্তু কোনো বিপদ নয় বল মাঠের বাইরে আবার গোলটি আটকার অনুকূলে কমিটি তিন বছরকে অনুকূলে খেলা করছে বল হালান দিকে
ছিলেন বিপ্লব এটাকে কি করতে পারেন। ঘোষণা মাত্র করছেন, তারপর দর্শককে দৃষ্টাকর্ষণ করছে। আপনারা যদি একটু পিছনে করেন আমরা দেখতে পাই। ডিফেন্ডার শিখেন দাঁড়িয়েছেন ডান প্রান্ত দিয়ে, আবার শিখেন ছোট্ট করে পাস, কিন্তু গোল পাস। বিপ্লব দেখলাম ভুল বোঝাবুঝি আক্রমণ ঘাটা, ওরা ডিজিটাল জানায় ডান প্রান্ত দিয়ে গাব্রিয়েল শিখছেন একজনকে কাটিয়ে দুজনকে কাটিয়ে পাস দিয়েছিলেন এবং একটি বল রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু না। আবার বিপ্লব নিজেই কর্নার থেকে ডিফেন্সে নেমে এসেছেন, চমৎকার বন্ধুরা পাস করে নিয়ে যাচ্ছেন আক্রমণ ভাবে, চমৎকার বল চালাচ্ছেন, কিন্তু না, বল মাঠের বাইরে আউট। হাত চালানো তুলে আউট কাটা থেকে বিপ্লব এম্পায়ার দিয়েছিলেন দুজন বাড়িতে উঠে পাঠিয়েছে না, এমনি তো নাই। আবার বিপ্লব কি হরকাটা গেছে দেখ পাতেন দিবা, কিন্তু আর ওটি করে মাঝ মাঝ বরাবর পেনাল্টি এরিয়ায় রাখার চেষ্টা, কিন্তু না। হ্যান্ড লাভ করেছেন আচ্ছা। প্রতিমোট জায়গার রক্ষী কমে আনতে আচ্ছা যেটি কাটা আছে নিকো जगह पर भी रोनाल्डो मेसी लिखा तो खिलाड़ी को गोल लड़िया ओडिशा टाइम को सीधा गोल ना ये का खेल का गोल ना सदवा मैया डिजिटल जमाय सिद्धांत दो जमाई का दिखाती चना কিন্তু আবার আক্রমণ ভাগে একটা, কিন্তু গোলকিপার বিনোদ উত্তরবঙ্গের আদিবাসী বিখ্যাত গোলকিপার ডিজিটাল জামার অনুকূলে আট নম্বর জার্সি করে খেলা ডিজিটাল জামায় সদস্যের উপরে দাঁড়িয়েছে ডান প্রান্ত দিয়ে ছুটছেন। আবার তুফান শট নিয়েছিলেন, কিন্তু বল মাঠের বাইরে গোলটি আক্রমণ দিয়ে গোলকিপার বল বসিয়েছেন, দেখে নিচ্ছেন কোথায় ছাড়বেন। উঁচু করে দাঁড়িয়েছেন ডান প্রান্ত দিয়ে, কিন্তু কোনো বিভাগ নয়। ডিফেন্ডার মার্কুস যাত্রাটাই সঠিক উদ্দেশ্যে পাস দিয়েছেন ডান প্রান্ত দিয়ে, বল বাড়ানোর চেষ্টা, কিন্তু বল মাঠের বাইরে আউট। আচ্ছা অনুকূলে বিপ্লব দৌড়তে না, কিন্তু বাইকে লিদা আবার বল মাঠ বাড়াতে আউট করে আনতে হয় ডিজিটাল জামাই। ব্যাক পাস মার্কুস আকারে নিলাকানা আকারে মার্কুস নাম এম্পায়ার দিয়ে সদস্য স্টিফান ঢাকা বিদায় লিদা আউটে হয়তো মাঝ বল দেখাতা না, কিন্তু ডিফেন্ডার সোজা কথা একান্ত কোনো বিপদ লাভ হইলে না, বল মাঠে পার হলে গোলকিক আচ্ছা। Sekarang goalkeeper yang kita ada juga, yang kau baru nomor 2 keluar dari saudara out. Out punya antara goalkeeper Gabriel baru selalu naik hingga rekor. Bola lah haluda tidak berusaha itu. Goalkeeper sekarang kita selalu dah. Abang awalnya kena dipotong kena. Naam kata bagi Tuhan Stefan lagi, Stefan awal naam jabat tinggal tu kena. Stefan awal habis lalu tak kena ada kedua.
এবং ফাউল এটা আমরা মেরুনার ফাউল দিয়ে করেন বিজয় রাজশাহী। বল পাস করেছেন মার্কুস শামসুনের উদ্দেশ্যে। শামসুন সতীর্থকে বাড়িয়েছিলেন কিন্তু গোল পাস। সুশান্ত আবার গোল পাস ডান প্রান্তে দিয়ে একজনকে কাটিয়ে বল কাটিয়ে ঢুকেছেন। বলের গতি এবং বডির গতি সামঞ্জস্য না থাকায় বল গড়িয়ে গড়িয়ে মাঠের বাইরে আবার গোলটি আচ্ছাদন করে। গোলকিপার উঁচু করে দাঁড়িয়েছিলেন মাঝ মাঠ পেরিয়ে বল দখলের লড়াই ছুটছেন কিন্তু কোনো বিপদ নয়। গোলকিপার সোজার টাকায় লিখে নিয়েছেন। আর ডান প্রান্ত দিয়ে ব্যাক পাস মার্কুসের পাওয়ার। মার্কুস সতীর্থের উদ্দেশ্যে দাঁড়িয়েছেন ডিফেন্সি প্লেয়ার বিপদ হলে কিন্তু সতীর্থের উদ্দেশ্যে দাঁড়িয়েছেন 10 নম্বর বোর্ডের জার্সি গাজুয়াল ক্রিকেট। আবার 6 নম্বর হৃদয় ক্লাব ছিল চমৎকার। বল ছিল মাথার উপরে কিন্তু বলে মাথা লাগানোর কেউ না থাকায় বল মাঠের বাইরে। আবার আক্রমণ ভাবে আচ্ছা ডিফেন্ডার এদিকে ডিফেন্ডার নাই। আবার বিপ্লব 9 নম্বর জার্সি করতে খেলোয়াড় দারবার গেলে এখন আয় মতো বিপ্লব আর মার্কুস কিন্তু কোনো বিপদ নয়। দাঁড়িয়ে নাই মার্কুস। হৃদয় থেকে গাজুয়াল আবার দুজনকে কাটিয়ে বিপদ সীমানার মাঝে বল নিয়ে দেখেছিলেন কিন্তু ডিফেন্ডার থাকায় কোনো বিপদ নাই। উঁচু করে দাঁড়িয়েছেন বিপদ সীমানায় বল কিন্তু রেফারির কাছে বল শামসুনের পায়ে আদিবাসী এলাকার স্বনামধন্য প্লেয়ার শামসুন দেখনা ডিফেন্ডার একজন প্রতিবন্ধী প্লেয়ার উত্তরবঙ্গের আদিবাসীদের মধ্যে অন্যতম একজন। আর 1 নম্বর প্লেয়ার ডিজিটাল জামায় বল রেখেছিলেন কিন্তু কোনো বিপদ নয়। এখনো বিপদ সীমানায় কর্নারে কোনো বিপদ নয়। কর্নারের মাধ্যমে ক্লিয়ার করেছেন। আচ্ছা কর্নার কিক করতে যাচ্ছেন জোনাস লড়ে গিয়েছিলেন শামসুন বিপদ দেখালে বেরোতে পারত এবং নিজের পক্ষে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারত। সুপার ব্যাট মার্কুসের পায়ে দেখে নিচ্ছেন যাচ্ছিলেন ডান প্রান্ত দিয়ে আক্রমণে শামসুন বল ধরার চেষ্টা করেছিলেন। আচ্ছা দাঁড়িয়েছেন বিপ্লবের কাছে। বিপ্লব একজনকে কাটিয়ে পাস দিয়েছেন ডান প্রান্ত দিয়ে আচ্ছার আক্রমণ দেখা যাক কি হয়। একজনকে কাটিয়ে আবার বল ক্রস করার চেষ্টা কিন্তু কর্নারে জটলাম সুপেন বাড়িয়েছিল কিন্তু এখনো বিপদ মানে বল বিপ্লব আলতো করে শট দিয়েছিলেন কিন্তু কোনো বিপদ নয়। বল নিয়ে ছুটছেন আক্রমণ ভাবে আপনাদের কিন্তু ডিফেন্ডার সজাগ থাকায় কোনো বিপদ নয়। কর্নারের মাধ্যমে বলটিকে ক্লিয়ার করেছিলেন। কর্নার কিক করতে যাচ্ছেন ডিজিটাল জামাইয়ের দিক
কমিটির দৃষ্টি আকর্ষণ করছি, মাঠ পরিষ্কার করবেন। কমিটির দৃষ্টি আকর্ষণ করছে, দয়া করে মাঠ পরিষ্কার রাখবেন। কর্নার কিক করছে ডিজিটাল জানাই দাঁড়িয়েছিলেন, দেখে নিচ্ছেন কাটিলেন, কিন্তু কোন বিপদ নয়। আবার এই কর্নার কর্নার কিক করতে গেছে, কিন্তু জোনাস যার দখলে ছিল বল, কিন্তু সময়ের শেষ সকলকে হার মানিয়ে জানান দিল। প্রথমার্ধের খেলা শেষ। আপনাদের সুবিধার্থে জানিয়ে দিই, ডিজিটাল জামাই অর্থাৎ ডিজে রাজশাহী 0 এবং আক্তা ফুটবল একাডেমি 0। খেলার স্থানে বিরতি। খেলায় প্রধান রেফারির দায়িত্ব আছেন মিলন রায়, এটি সুতরাতার সাথে খেলাকে পরিচালনা করছেন। विद्यार्थी को देखा खेलार काम আছে। उत्तरबंगारेन एपেন সকল তারকা মিনাকনে বিজের আসরে তার ভিতরে প্রিয় খেলোয়াড় রাজশাহী অসংখ্য মিনাকর সাফারেন রাফেল টুডু, শান্ত টুডু, শিব টুডু এইভাবে একটি ক্লাবকে বাঁচিয়েছে না।
খেলা শেষ এবং দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল এবং আজকের দিনের প্রথম সেমিফাইনাল চলছে। খেলায় অংশগ্রহণ করেছে একটা ফুটবল একাডেমি বনাম বিজয় রাজশাহী। খেলা গড়িয়ে আক্রমণভাবে ডিজিটাল জামায় দুই শট ছিল, কিন্তু গোলকিপার সজাগ থাকায় কোনো বিপদ নাই। ছোট বাচ্চার মতো বলটিকে লুকে নিয়েছেন নিজের কোলে। গোলকিপার বাড়িয়েছেন, লম্বা করে বাড়িয়েছিলেন, জল দখলে ছুটছিল বিপ্লব, কিন্তু না স্যামসন দেখে নিচ্ছেন তাকে দেন, সাইড দিয়ে বাড়িয়েছিলেন কিন্তু না বিপ্লব। বিপ্লব থেকে ছুটেন আক্রমণ ভাগে ডিজিটাল তিনজন গাব্রিয়েল গোলটি আত্মারণে ছিলেন। গোলকিপার বাড়িয়েছিলেন, বল লাগলে সিটেন থেকে বিপ্লব, ভুল পাস, জনা লম্বা শট নিয়েছিলেন দূর থেকে। গোলকিপার সজাগ থাকায় কোনো বিপদ নয়। আবারও আক্রমণ ভাগে আটটা থেকে ডিজিটাল জামায় স্যামসন ব্যাকপাস খেলেছেন, মার্কুস বাড়িয়েছেন সাকিবের উদ্দেশ্যে। ফাউল লাভ করেছেন বিজয় রাজশাহী। বিজয় রাজশাহী ফাউল কিক করছেন। ফাউল কিক করছেন জোনাস, দেখে নিয়েছেন এবং বাড়িয়েছিলেন, কিন্তু কোনো বিপদ নয়। আজকে হারানো ছিলেন। গোলকিপার উঁচু করে বাড়িয়েছিলেন এবং গোল পায়ে। মার্কুস আমাদের আদিবাসী এলাকায় আমাদের সুজনকে আগে বললো তুই যে আউট করতে যাচ্ছিস কিন্তু না। একদম থাক উপরে খালি এই মুহূর্তে ধারাভাষ্যের পরিবর্তন। ধারাভাষ্য যা নিচে যা আমাদের এলাকার সুনামধন্য ভাষ্যকার মোহাম্মদ আসাদুদ্দিন। আপনাকে ওই সবাই খেলছিস কেন মিডিলে উপরে দুজন থাক নিচে খেল। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন 16 দল ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা 2025 আয়োজনে জোহর একাদশ থানা মোহনপুর রাজশাহী। খেলা অনুষ্ঠিত হচ্ছে মধুমতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ। বহু দূর দূরান্ত থেকে আগত দর্শক অধীর আগ্রহী এই মাঠে ছুটে আসার জন্য আরো একবার এই কমিটি দপ্তর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বৈকালে সুন্দর এই মনোরম পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা। অনুষ্ঠিত হচ্ছে মধুমতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে।
অভিনন্দন। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলা পরিচালনার দায়িত্বে রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার অন্যতম এই রেফারি প্যানেলে রয়েছেন এই গ্রামেরই কৃতি সন্তান, এই গ্রামেরই সুনামধন্য এই রেফারি দায়িত্ব পালন করছেন। মাঝমাঠে বাঁশি বাজিয়েছেন হ্যান্ডসাম ভাই মোহাম্মদ মোশাররফ হোসেন মিলন, রয়েছেন মোহাম্মদ রফিক, উনি আমাদের মাঝে যোগ দিয়েছেন, এসেছেন গোদাবাড়ি থেকে। আরো রয়েছেন সুলতান মাহমুদ, রয়েছেন রুবেল ইসলাম রবি। আন্তরিক অভিনন্দন। দর্শক মন্ডলী, গ্রীষ্মের এই পরন্ত বিকেলে সূর্য মামা যখন পশ্চিম দিগন্তে, এমনই এক সুন্দর মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই প্রথম সেমিফাইনাল। এটা যখন বলছিলাম তখন দূরপাল্লার একটি শট আমরা লক্ষ্য করলাম। কোচবারের কিছুটা উপর দিয়ে বল মাঠের বাইরে, গোলকিক আকসা ফুটবল একাডেমি, ফুটবল একাডেমি তানো আগত এই ফুটবল দল একেবারে গোলমুখে, কিন্তু কোনো বিপদ নেই। অত্যন্ত প্রহরী রয়েছে সম্ভবত বিনোদ, আমার যদি ভুল না হয়। চমৎকার এই গোলকিপার, দলীয় গোলকিপার বিনোদ, চমৎকার শট দিয়ে থাকেন এই গোলকিপার, যার কথা না বললেই নয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মাঠে কিন্তু আমরা এই বিনোদের খেলা আমরা উপভোগ করেছি। যদিও আজকের বৃষ্টির কারণে আবহাওয়াজনিত বৃষ্টির কারণে হয়তো আমাদের শুরু করতে অনেকটাই বিলম্ব হয়েছে, দেরি হয়েছে। এখন আকাশ অনেকটা পরিষ্কার, দর্শকের সমারোহ কিন্তু আমরা লক্ষ্য করছি আস্তে আস্তে অনেক বেড়ে চলেছে। রেফারির বয়সে মোহাম্মদ মোহাম্মদ হলুদ কার্ড দিয়ে সতর্ক করে দিলেন যে বাধাটি তাকে দেওয়া হয়েছে সেটা বিধিসম্মত না হয় নিজের নির্দেশ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা আমাদের মাঠ হয়েছে মাত্র খেলা উপভোগ করার জন্য যোগ দিয়েছেন, তাদের যাদেরকে জানিয়ে দিচ্ছে যে এই টুর্নামেন্টের একটি প্রথম সেমিফাইনাল খেলা, দ্বিতীয় অর্ধের খেলা এগিয়ে। খেলার ফলাফল আকসা ফুটবল একাডেমি তানোর 0, পক্ষান্তরে ডিজে রাজশাহী, চমৎকার একটি নাম, ডিজে রাজশাহী 0। আক্রমণ আমরা লক্ষ্য করলাম। সুপ্রিয় দর্শক মন্ডলী, হয়তো বলক দেখা পেয়ে যেত, অনেকটা যত আমরা লক্ষ্য করছিলাম এখানে বাড়িয়েছে দেশ সঠিককে রেফারির বয়সে হ্যান্ডবলের নির্দেশ। রেফারি মিলন মাহমুদ চমৎকার খেলা কিন্তু পরিচালনা করে থাকেন এই হ্যান্ডসাম বল মোহাম্মদ মোশাররফ হোসেন মিলন। আন্তরিক অভিনন্দন রেফারি প্রাণের বাড়িয়েছে লম্বা করে একেবারে যুবক্স বরাবর বল দখলের লড়াই। এখানে বল পেয়ে গেলেন তৃতীয় রাজশাহী 30 নম্বর জার্সি পরে খেলোয়াড় আকসা ফুটবল একাডেমি। বাড়িয়েছেন একেবারে গোলমুখে, প্রস্তুত, কোনো বিপদ নয়, ভালো করে পাঠিয়েছেন 6 নম্বর বাড়িয়েছেন ফিনিশিং করছে, আর ভালো ফেলে দিয়েছেন 8 নম্বর। চমৎকার অনেকটাই সুন্দর পরিচ্ছন্ন ফুটবল আমরা বলতে পারি। সুপ্রিয় দর্শক মন্ডলী, উভয় দেশের দলই কিন্তু পরিচ্ছন্ন ফুটবল খেলা উপহার দিয়ে যাচ্ছে আজকের এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায়। আক্রমণে ডিজে রাজশাহী দুর্বল শট, একেবারে গোলমুখে। আমি রেফারির দৃষ্টি আকর্ষণ করছি, পরিবর্তন হবে। আকসা ফুটবল একাডেমির একজন খেলোয়াড়ের পরিবর্তন। থামো থামো, যাও যাও।
ওরাই করুক লাগাই নামিয়া আমি সেই খেলাতে দৃষ্টি আকর্ষণ করব। এই খেলা শেষ হওয়ার সাথে সাথে যে দুটি দল রয়েছেন তারা হলেন ওয়েট সার্কেল টু বনাম আমরা ভাই ব্রাদার্স কিং স্টার। চমৎকার একটি নাম। সুপ্রিয় দর্শক মন্ডলী, চমৎকার একটি আয়োজন কিন্তু তারা করেছেন আজকের এই টুর্নামেন্ট, যাদের নিরালাভ প্রচেষ্টা বাংলাদেশ কৃষক জনগোষ্ঠী আদিবাসী তরুণ বেড়ে উঠত হরহাতান। এই হরহাতান আমরা পেয়েছিলাম একটি দল হরহাতান চান্দরিয়া পালনের মাঠে। হরহাতান যাই হোক, আমরা পেয়েছিলাম একটি দল। আমরা বুঝতে পারলাম তরুণ এই বাংলাদেশের জনগোষ্ঠী আদিবাসীদের ভাষায় তাদের বলা হয় তরুণ উদীয়মান যুবক, তাই বলা হয় হরহাতান। যাই হোক, চমৎকার একটি ভিড়, চমৎকার একটি আয়োজন তারা করেছেন। আজকে তাদের এই নিরালাভ প্রচেষ্টার পরিশ্রমের ফসল আমরা লক্ষ্য করছি আজকের এই মধুমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। এইমাত্র যারা এসে আমাদের মাঝে খেলা উপভোগ করার জন্য যোগ দিয়েছেন তাদের গদরকে জানিয়ে দিচ্ছি যে আজকের এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে যে দুটি দল অংশ নিয়েছেন তারা হলেন রাজশাহী, তাদের প্রতিপক্ষ দল আকসা ফুটবল একাডেমি তানোর। খেলার ফলাফল আকসা ফুটবল একাডেমি তানোর 0, তাদের প্রতিপক্ষ রাজশাহী ফুটবল দল 0। খেলার যখন এই অবস্থা তখন আমি ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় আসাদুদ্দিন আপনাকে। বলে ফেটনা চিকা বড় গোলকিপার গোলকিপ করেছেন ডানপ্রান্ত যুববার হয়েছিলেন শামসান। আক্রমণ রাগে চোট নিয়েছিলেন কিন্তু কোন বিবাদ নাই। গোলকিপার সাইড অতিক্রম করে বল মাঠের বাইরে গোলকিপ আত্মারণ তুলে। গোলকিপার গোলকিপ করেছেন বাম প্রান্তে বাড়িয়েছিলেন বাম প্রান্তের খেলোয়াড় বিপ্লব। এখনো দুজনের সাথে লড়াই করে বল বাড়িয়েছেন স্বাগতের উদ্দেশ্যে দিয়েছেন সুশান্ত এবং গোলের উদ্দেশ্যে একটি শেষ ছিল কিন্তু দুর্বল শেষ চলছে দেখুন আশা করা যায় না। গোলকিপ মার্কেটের গায়ে বল মার্কুস উঁচু করে দাঁড়িয়েছিলেন অপর প্রান্তের পেনাল্টি এরিয়ায় রেখেছিলেন কিন্তু কেউ না দেখায় দুর্বল নাই। আবারও আচ্ছার পায় আচ্ছা সুতরাং মাঝমাঠে জল নিয়ে দিচ্ছেন একজনকে কাটে বিপ্লবকে পাস দিয়েছিলেন কিন্তু বিপ্লবের ভুল পাস বল দখল মার্কুস যুবক সময় পেনাল্টি এরিয়ায় অবৈধভাবে বাধা এবং রেফারির কাছে ফাউল সম্ভবত শাস্তি করে পেনাল্টি কিক এবং সেই সাথে সাথে লাল কার্ড হলুদ কার্ড। কাজই তো তাই সহজে ভিতরে ফাউল খেলার মাধ্যমে নাও হতে পারে।
আক্রমণ ভাগে 50-50 করে নিল। রাখাইল করে আমাদের প্রতিভূতর সেই দুর্দান্ত প্লেয়ার বেশ সেরা দুজন স্ট্রাইকার তার মতো 10 নম্বর কি দেওয়া ফাউল করে পেনাল্টি আদায় করেছেন ডিজিটাল জামাই। পেনাল্টি ঠিক করতে গেছেন জোনাস, বোঝা করা হচ্ছে। আসলে দলে কিন্তু ফুটবল খেলা আমরা লক্ষ্য করছি অবশ্যই খেলার টানটা মধ্যখানে রয়েছে। প্ল্যানটি লাভ করেছে ওখানে বিজয় রাজশাহী জোনাস এক গোলের ব্যবধানে এগিয়ে রইল এই মুহূর্তে বিজয় রাজশাহী। বিজয় রাজশাহীর গোলদাতা 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জোনাস, যে বিভিন্ন মাঠে খেলে থাকেন। ওনাকে 4 মিনিট প্রিয় দর্শক মন্ডলী, 4 মিনিট অতিরিক্ত সময় রেফারি জানিয়ে দিলেন। 4 মিনিটের খেলা শুরু হয়ে গেল। 4 মিনিট বাড়িয়েছে ওখানে কোনো খেলোয়াড় নাকি গড়িয়ে গেলে টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে রাজশাহীর অনুকূল এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। বাড়িয়েছেন আকসা, এক পাস করে দিলেন ওখানে 6 নম্বর লক্ষ্য নিচ্ছেন, কাকে দেওয়া যায়? বাড়িয়েছেন 11 নম্বর উদ্দেশ্যে বল দখলের লড়াই, ওখানে ভুল পাস হয়ে গেল, বল পেয়ে গেলেন 10 নম্বর বিজয় রাজশাহী। বাড়িয়েছেন আবারও ভুল পাস, আবারও বল পেয়ে গেলেন বিজয় রাজশাহী, বল দখলের লড়াই। ওখানে 3 নম্বর ছুটে গিয়ে বল দখল নিয়েছিলেন বঞ্চিত হয়ে গেল কি করলেন কিন্তু ফুটবল এই ধরনের ভুল করলে এই সুযোগ কিন্তু বারবার আসবে না, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, কোন বিপদ নয়। ওখানে গোলকিপার বিনোদ গোল পোস্টের নতুন প্রতিহারী কিনে রেখেছিলেন। হারিয়েছেন 7 নম্বর, 7কে দিয়েছেন, বাইরেছেন আক্রমণ, পাল্টা আক্রমণ, বিপদের আনাগোনা। ওখানে একেবারে বারবার আক্রমণ আমরা লক্ষ্য করছি। ওখানে পিটার আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে আজকের প্রথম সেমিফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা। চমৎকার একটি ভিউ আমরা লক্ষ্য করলাম। রেফারির বাঁশি নিল এই দিকের নির্দেশ। তৃতীয় দর্শক মন্ডলী, যে আক্রমণ কিন্তু করেছিল কোনো ভোটার, এই ধরনের সুযোগ কিন্তু বারবার আসবে না। একটি সুযোগ থেকে তারা বঞ্চিত হয়ে গেল। দর্শক মন্ডলী, যারা পরিচালকের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার অন্যতম রয়েছেন সুলতান মোহাম্মদ এবং রবিউল ইসলাম রবি। আন্তরিক অভিনন্দন। রেফারি পায়নি উত্তেজনক। দর্শক মন্ডলী, খেলার ফলাফল
কিন্তু ন্যাশন এক প্রকৃতরে আচ্ছা ফুল খেলাকালীন সুন্দর খেলার যখন এই অবস্থা তখন আগামী ধারাভাষ্যের পরিবর্তন আমন্ত্রণ জানাবে পিতার তোমাকে ধন্যবাদ। গোলকিপার নিজে বল দখলে জড়িয়েছেন, দাঁড়িয়েছেন সদস্যের উদ্দেশ্যে মাঝ বরাবর বল জানকান্ত থেকে আক্রমণের আগে নিজের বল দখলে ছুটেন, বলের পিছনে ছুটছেন, বল মাঠের বাইরে জানকান্ত দিয়ে ছুটেন এবং বিপ্লব তাদের দুটি পিস মিলেছে এবং এই রাজশাহীর বিখ্যাত টিম দুটো রাজশাহী যাদের বিপক্ষে লড়াই করার শক্তি এবং সাহস ধরে রেখেছেন দুইজন অন্যতম প্লেয়ার যারা কামড় থেকে এসেছে বিপ্লব এবং রেফারির পাশে জানান দিল খেলার সমাপ্তি। খেলায় জয়লাভ করেছেন ডিজে রাজশাহী 1-0 বলে। পরবর্তী খেলা